ঘুম থেকে উঠে নিয়ে যাচ্ছে আমায়। গুড মর্নিং গাইস, এই মাত্র আমরা সবাই রেডি হয়ে বেরোলাম। কোথায় যাচ্ছি? কোথায়? বোলপুর। কি করতে? পিকনিক করতে। আচ্ছা, আমাদের কোচিং থেকে নিয়ে যাচ্ছে। তো গাইস আমার জানা ছিল না কোথায় যাচ্ছি, তো এনারা আমাকে সকাল সকালে ঘুম ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখি কোথায় যাচ্ছে এরা। দেখা যাক। কিসের জন্য যাচ্ছিস? বল বল বল। বলো না। যা হচ্ছে সব কোচিং জন্য। লাপ্পা লাপ্পা। হাই গাইস। ওই তো বাস, ওই চলে গেল, ওই চলে গেল, ওই দুটো চলে গেল। हाय गाइस, बास चले गई। যাক যাক যাক। हाँ ये कर लो पहले। पंकज दिला कौन जाएगा? গাইস আমরা এখানে চলে এসেছি সবাই মিলে। বাস আসছে, এদিকে আসবে, এদিকে বাস আসবে, এইদিকে যাবে। বাস আসছে সামনে। যাক, মাইন্ড মাস্টার চলে এসছে আমাদের। ফোকাস। কেমন আছে? ভালো আছে তো? ঠিক আছে ভাই, টাইম ঠিক করতে হবে আমাকে। ঠিক নাই? ঠিক কর। কই নাই সাথে যাব, আজ অর্ডার আছে। হ্যাঁ বাসা যাব না যাব। না লাগিস আমার চাপ। তো গাইস প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, হচ্ছে না একবারে। এই মুহূর্তে আমরা বাস ছেড়েছিলাম, দেখতে পাচ্ছ সবাই মিলে চলে এসেছে। বাম্পার গালাই দিয়েছে আমরা। হাই ইয়া তো গাইস এই মাত্র আমাদের বাস থেকে নামিয়ে দিল মাঠের মধ্যে। কি করতে জানি না, যে যা করা করলাম, যে যা খাবার খেলাম। ভালোই বলছি, পটা খেতে মেতে দেবো না। হ্যাঁ গাইস, কেমন লাগছে? ভালো গাইস, আমি ব্লগ বানাচ্ছি। যাই যাই যাই, আমাদের মধ্যে গাড়ি ছেড়ে দিচ্ছে। গাইস হ্যালো হ্যালো গাইস, ভিভো X200 এর ছবি তোলাচ্ছে। হ্যালো গাইস, কেমন আছো? ভালো আছো তো? ভালো আছি। এখানে আমরা বোলপুর এসেছি, কোপাই ভিডিও। অনেক বছর পর, মানে অনেক দিন পর আমাদের বন্ধুর সাথে দেখা। আমাদের সব এক ক্লাসে পড়তাম, ঠিক আছে? অনেক দিন পর দেখা। বেহান কা লড়া আমাকে এই দেখো, আলতু বালতি সব নিয়ে চলে যাচ্ছে হচ্ছে। কি ব্যাপার? ধর 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 ধর। তো গাইস আমরা এই মুহূর্তে মাঠের মধ্যে আসলাম, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ কতজন আমাদের এখানে রান্না টান্না হচ্ছে, আর আমরা এখানে সবাই মিলে আছি। আর এখানে দুটো বান্ধবী আছে, আর এখানে আমরা স্ট্যান্ড লাগিয়েছি, কিছু ভিডিও শ্যুট করব। আর ডিরেক্টর আমাদের এখানে দাঁড়িয়ে আছে। চলো ভিডিওটা শ্যুট করি।
হাতে লেগে যাবে। হেভি চা, মিষ্টি নাই, মিষ্টি নাই। তো গাইস এখানে মুড়ি খাবার জন্য ঘুগনি হচ্ছে, আর এখানে সব কাটাকাটি হচ্ছে, সবজি টবজি সব আনা হয়ে গেছে, আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে। কি বলছো? ভালোই হবে। তো গাইস আমাদের মুড়ি খাওয়ার জন্য ডাকছে, তো আমরা মুড়ি খাবো। এখানে বসানো হচ্ছে সব, ঠিক আছে? মুড়ি 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 খাবি না? মুড়ি মুড়ি ওইখানে মুড়ি খাবো, চলো। তো গাইস এখানে মুড়ি খাওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। আমাদের কোথাও বসা হবে এখন ডিসিশন হচ্ছে না, এত বড় জায়গা থাকতেও ট্রাই করতে পারছে না। চলো এখানে বসা যাক রে। তো গাইস এইমাত্র আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল, তারপরে আবার লাঞ্চ করা হয়ে গেল। লাঞ্চ ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট দুপুরে ব্রেকফাস্ট বলে। তারপর আবার আমরা চলে এলাম ভিডিও শুট করে স্ট্যান্ড ট্যান্ড নিয়ে, সবাই অ্যাক্টর গুলো এখানে দাঁড়িয়ে আছে। এবার আমরা লোকেশন খুঁজছি, কোথায় যাবো। চলো লোকেশন খোঁজা হোক, ঠিক মতো জায়গায় ভিডিও তো ফুটেজ ভালোভাবে নিতে হবে। কোথায় বেড়াতে নিয়ে যাবে? কোথায় বেড়াতে নিয়ে যাবে বলছে? দিল্লি। কোথায় বেড়াতে নিয়ে যাবে বলছে বাসা করে, তাই আমরা অন্য জায়গায় গিয়েছিলাম একটু বেড়াতে। এবার ফোন করে ডাকলো, দেখি কোথায় নিয়ে যাচ্ছে। বাসে উঠতে বলছে, আবার দেখা যাক কত দূর যাচ্ছে। সত্যি যাবে তো রে। তো গাইস আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাট, স্যারের মধ্যে বললো, তাই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। কত দূর কে জানি, স্যার এখন হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে রোডের মধ্যে। সোনাঝুরি হাট গেছিস না? দেখা যাক কিরকম কিরকম হচ্ছে। আমার এই ভাইটার রুমাল হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না কোথায় পড়েছে কে জানি। 1 লাখ টাকা জিনিস বলছে। সোনাঝুরি হাটে মানে 3 মাথায় এখানে আমরা সবাই এসে জড় হলাম। সবাই আসতে পারেনি, আস্তে 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 আর একটু গেলেই এই সাইডে সোনাঝুরি হাট। তো গাইস এই মাত্র আমরা সোনাঝুরি হাটে এন্ট্রি করলাম। দেখতে পাচ্ছ এখানে নাকি বলে নাকি খুব সস্তায় সব কিছু জিনিস পাওয়া যায়। তো দেখা যাক, আমাদের কিছু কেনার ইচ্ছা আছে, এবার যদি পাই তাহলে নেবো, না হলে কিছু করার নেই। কত সুন্দর সুন্দর ফটো দেখা আছে। হ্যাঁ তো লেখে নেই, রবীন্দ্রনাথ ঠাকুর ইয়ে আছে, সেগুলো লেখা হতে হবে। সোনাঝুরি হাটে শুধু সোনাঝুরি গাছ, এই জন্য সোনাঝুরি হাটের নামটা সোনাঝুরি হয়েছে। আমি এখানে একটা জ্যাকেট কিনবো ভাবছি, তার জ্যাকেট আর পাচ্ছি না, শুধু এইদিকে চাদর চাদর চাদর, শুধু চাদর দেখা যাচ্ছে। তো গাইস হাটের মধ্যে এলাম, ঠিক আছে সবকিছু হলো, কিন্তু শুধু চাদর আর চাদর ছাড়া কিছু নাই। আমি মন করলাম একটা জ্যাকেট কিনবো, তার সত্ত্বেও দেখছি যে না, জ্যাকেট এখানে পাওয়া যাবে না, তো শুধু চাদর 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 চাদরে চাদর, জ্যাকেটের তো বংশই নেই, আর খুঁজেও পাচ্ছি না। অনেক হাঁটাহাঁটি করে খোঁজাখুঁজি করলাম, নাই, আর পেলাম না চাদর। দেখি আর একটু দেখি, যদি পাই তাহলে নেবো, না হলে কিছু করার নাই, আমার দ্বারা হলো না নেওয়া। ছবি তুলবে। কেমন লাগছে ব্লগটা কমেন্টে বলো, লাইক করে দিও, শেয়ার করে দিও, ব্যাস
ছবি তুলবি না? জায়গাটা হচ্ছে খুদাইপুর শান্তিনিকেতন শিল্পী হাট। তো শিল্পী হাট, শিল্পীর মধ্যে শুধু চাদর আর কিচ্ছু নাই। মনে করলাম এখানে একটা জ্যাকেট কিনবো, আর পেলামই না। এখানে যা দাম জিনিসের আর কিনা সম্ভব না। বাস ধরেছিলাম সেইখানে, কিছু কেনাকাটা হলো না, আর যার দাম সাংঘাতিক ব্যাপার। নেওয়াতে না নেওয়া ভালো অনেক, বুঝেছো? বাদাম খেতে খেতে পারি, 20 টাকার বাদাম কিনলাম, আমি কিনে নিই এখানে যে। এবার খেতে বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যতে ফিরে, যেখানে রান্না করা হচ্ছে। তো গাইস এখন বাজে 2:51। এই মুহূর্তে আমরা পৌঁছালাম, আমরা বেড়াতে গেছিলাম, দিয়ে এখনই পৌঁছালাম। এবার খাওয়া দাওয়া হবে, রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেছে। আর কিছু ভিডিও শ্যুট করা আছে বিকেলে, সেটা করবো। দিয়ে আমাদের আজকে জার্নি এতটাই। আবার যদি যাই কোথাও বেড়াতে তাহলে সেটাও দেখাবো তোমাদেরকে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল ভাত খাওয়া, দিয়ে একটু বসেছিলাম, তারপরে একটু ওই সাইডে মেলা থেকে ঘুরে এলাম। সেরকম কিছু বসেনি বলে দেখালাম না আর। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, একটু পর গাড়ি ছাড়বে। আর আমার তো ভিডিও শ্যুট করা হলো না, দেখি যদি হয় তাহলে আরো ভালো কথা, ভিডিও শ্যুট করবো গা। এখন বাজে 5:21। এই মাত্র আমাদের গাড়ি ছাড়লো, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আমরা বাড়ি যাওয়ার পথে মানে দাঁড়ালাম গাড়ি, দিয়ে বলছে নাকি একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম হচ্ছে কঙ্কারিতলা। চলো যাই, ঠাকুর বোলপুরে মধ্যে আমরা পিকনিক করতে এসছে, মানে বাড়ি যাচ্ছিলাম, তারপরে পথে নামালো, দিয়ে বলছে কঙ্কারিতলা মন্দির আছে এই সাইডে কোথা, সেখানে যাচ্ছি। চলো তোমাদের একবার মন্দিরের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসছি এবার, এই হচ্ছে মন্দির, মন্দির দেখাচ্ছি। এখানে কিনা হবে, এইটা হচ্ছে মন্দির, কঙ্কারিতলা মন্দির। এগুলো শুধু দোকান, এখানে থাকবে। বলো জয় মা কঙ্কালিতলা। এটা হচ্ছে কঙ্কালিতলা মন্দির।
এটা হচ্ছে কঙ্কালতলা আসল মন্দির। চলো ভেতরে যাই। দুর্গাপুরে প্রণাম করবি খুলে। হ্যাঁ হ্যাঁ ওটা আইলাম, আর ওখানে তুই পালা হবে ছবি তোর। আই লাভ বোলপুর নাকি তো গাইস এইখানে তারাপীঠের মতো এইখানেও প্রচন্ড ভিড়। এইখানে এই মন্দিরে কেউ ঝট করে ঢুকতে পারবে না, চরম ভিড় এইখানে। তো গাইস ছবি তোলা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি পাশে। চলো আর কোথাও ডাইরেক্ট বাড়ি, চলো যাওয়া যাক বাড়ি। বাই। তো গাইস এই ছিল আমাদের পিকনিকের শেষ ভিডিও, শেষ মুহূর্তে আমরা বাড়ি চলে যাচ্ছি। এবার ব্লগের মধ্যে কি হয়েছে জানি না, যেটা হয়েছে তোমরা ম্যানেজ করে নিয়ে দেখো। আর এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটাকে। তো বাই বাই, টাটা। আবার কোনো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই। গাড়ি উঠে গেছে ব্যাগটা কত দে তো। ওই ভাই Left